আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার নবী খাদ্য ভাণ্ডার, প্রোভাইডার মোহাম্মদ জাবের, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ফোন নাম্বার 01616 940 570। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোভিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে গাভী গরু ও ষাঁড় গরুর দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয়, যে ভুসি একই খাবার গাভী গরু ও ষাঁড় গরু সকল প্রাণীকে খাওয়ানো যায়। তো যা হোক, আমাদের এই খাবারটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড, আর এই ফিড আমাদের সারা বাংলাদেশের ডিলার প্লাস খামারিদের নিকট বিক্রি করা হয়। আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার নবী খাদ্য ভাণ্ডার, প্রোভাইডার মোহাম্মদ জাবের, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ফোন নাম্বার 01616 940 570। ডেসক্রিপশনে জাবের ভাইয়ের ঠিকানা ও অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনার সীতাকুণ্ড জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা জাবের ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। জাবের ভাই আমাদের সুদীর্ঘ সময়ের একটা পুরাতন ডিলার। তো যা হোক, আমাদের এই 30টা প্রোডাক্ট, যে খাবার টোটালি কেমিক্যাল মুক্ত, রাসায়নিক, অর্গানিক, ন্যাচারাল একটা ফিড। এখানে সয়াবিনের খোল, নারিকেলের খোল, ভুট্টা, অ্যাঙ্কার, ভুসিসহ যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি, এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর এই খাবার খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয়। যেহেতু সামনে কোরবানির সিজন, যারা ফ্যাটানিংয়ের গরু উঠাইছেন, যেহেতু এখন আপনার নভেম্বর ডিসেম্বরে মোটামুটি ফ্যাটানিংয়ের গরু কালেকশনের যে মেইন মৌসুম, যারা উঠাইছেন বা উঠাবেন তারা আমাদের এই খাবারটি এবছরের জন্য যুক্ত করে ফেলুন। আপনি শুধু 15টা দিন এই খাবারটা অবজার্ভ করুন, দেখবেন আপনার খামার ব্যবস্থাপনায় আপনার দানাদার খাবারের কস্টিং অনেক কমে গেছে। আর আপনার যে দানাদার খাবারের কস্টিং যদি কমাতে না পারেন, তাহলে আপনার খামার ব্যবস্থাপনাতে পিছিয়ে যাবেন। কারণ আমরা যারা খামারি যারা আছি, তারা এই খামার ব্যবস্থাপনায় দানাদার খাবারের অপ্রতুল্যতা এবং ঊর্ধ্বগতি বাজার এবং দুষ্প্রাপ্যতা, যেটা আপনার কখনো দানাদার খাবারটা ভেজালে ভরপুর, আর এইটাকে মুক্ত করতে আমরা আমাদের এই দীর্ঘ আজ 9টি বছরের পদযাত্রা আমরা নিরলস পরিশ্রম দিয়ে চালায় যাচ্ছি। আমাদের খাবার সারা বাংলাদেশের যত আইকনিক এবং মডার্ন খামার আছে, সব খামারে কম বেশি যুক্ত হয়ে গেছে। আপনিও যুক্ত করে দেখুন। আপনি খামারে খরচ বাঁচান, কম দামের ভালো মানের খাবার আপনি খামারে যুক্ত করুন। দেখবেন আপনার খামার ব্যবস্থাপনায় যদি আপনি সঠিক মানের কম দামের দানাদার খাবার যুক্ত করতে পারেন, আপনি খামার ব্যবস্থাপনা থেকে কখনো ছিটকে পড়ে যাবেন না। আর যদি এইটা করতে না পারেন, তাহলে আপনার খামার ব্যবস্থাপনা থেকে 80% ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি। বিধায় আপনার খামার আপনি কিভাবে চালাবেন, দায়িত্ব আমাদের প্রচার করা। আমাদের খাবার কোথায় আছে, ভালো মানের খাবার কোথায় আছে, মৃত্তিকা অ্যাগ্রোফিড, আব্দুল কাদের, পাবনা জেলা ভাঙ্গুড়া। এই ব্যক্তিটিকে কম বেশি সবাই চিনে থাকে। এনার সাথে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে ব্যবসা করছে। আর এখান থেকে সবথেকে বড় প্লাস পয়েন্ট, আপনি যখন একজনের সাথে ব্যবসা করতে যাবেন, সেই ব্যক্তিটি কেমন ব্যক্তি হিসেবে ব্যবসার সব কিছু নির্ভর করে। যদি ব্যক্তি ভালো হয়, সেই ব্যক্তির নামে সার্টিফিকেটের উপরে ব্যক্তির আশেপাশের যা যা থাকে সবগুলোই ভালোই থাকে। আমাদের প্রোডাক্টও ভালো, আমাদের লেনদেন করবেন আমাদের সাথে নির্দ্বিধায়। বাংলাদেশের যত সকল টপ কোয়ালিটির আইকনিক খামারিগুলো আছে, সবাই কম বেশি সবার সাথেই একটু হলেও পরিচয় আছে। কে কেমন ব্যক্তি চেনেন। আজকাল মার্কেটে বিভিন্ন রকমের এই ভুসি সেই ভুসি নিয়ে জর্জরিত, কিন্তু লাভ নেই। আপনি খাওয়ান 15 দিন 1 মাস খাওয়ান, অন্য অন্য প্রোডাক্ট নিয়ে খাওয়ান, দেখেন কিচ্ছু পাবেন না। কেননা আপনার ওখানে গরুগুলো রেডি হবে না। আপনি খামারিকে কি দিচ্ছেন, যারা বিক্রেতা খামারিকে কি আদৌ কি আপনি ভালো খাবার দিচ্ছেন, প্রত্যেকের হিসাব প্রত্যেককে দিতে হবে। খামারিরা তো অন্ধ, এরা জানে না। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এদের আজও হয়নি। এরা সবাই আজকে 2-3 বছরের নতুন পদযাত্রা। কোন খাবার কোন মান, কোন খাবারের মধ্যে কি আছে, এটা কয়টা খামারি বোঝে। এখন আপনি যারা বিক্রেতা তারা কিন্তু ঠিকই বোঝেন। ভালো মানের খাবার খামারিদের হাতে তুলে দেন। খামারি বেঁচে থাকলে আপনি বেঁচে থাকবেন, দেশ বেঁচে থাকবে। হিসাব এটাই, আমরা বেঁচে থাকবো। আর আমাদের এই নিরলস পরিশ্রম একটাই, খামারিদের কাছে সর্বসময় সঠিক মানের মূল্য, সঠিক মানের পণ্য তুলে দেওয়া। আমরা দিচ্ছি, দিব ইনশাল্লাহ। আমাদের আজকে 100+ আমাদের ডিলার সারা বাংলাদেশে। তো আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, সরাসরি আমাদের কারখানা ফ্যাক্টরি ভিজিট করুন। এখানে যখন ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন, আপনাকে কোনো প্রকার রিস্ক জোনে ফেলবো না। আপনার এরিয়াতে আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন, তার উপরে নির্ভর করে আপনি মাল নেবেন। এখানে ব্যবসা করতে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হবে না। 20,000, 50,000, 1 লাখ টাকা বিনিয়োগ করে একবার আপনি দেখুন, 1 লাখ টাকা 50,000 টাকা বিনিয়োগ করে আপনি কত টাকা লস খাবেন। আর আমি বা কী বড় লোক হব। আপনি দেখুন, আপনি যদি ব্যবসায়ীর মানসিকতা থাকে, যদি আপনি পরিশ্রমী,
উদ্যমী এবং উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে শূন্য থেকে এমন পুঁজি নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। এবং দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন, আপনার ভাই বন্ধু আত্মীয় পরিজন যারা আছে, তাদেরকে আপনারা যারা বিজনেস করাতে চিন্তা ভাবনা করতেছেন, বসে আছেন, আপনি একা শ্রম দিতে পারতেছেন না, তাদের জন্য বিশেষ মেসেজ ওদেরকে পাঠিয়ে দেন। আমি স্পেশালি তাদেরকে ছাড় দেবো যারা নতুন উদ্যোক্তা আছেন। কথা দীর্ঘায়িত না করে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণে দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে যে 30টা প্রোডাক্ট দেখালাম, আমরা মূলত এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ তৈরি করি। আর এটা আমরা দিচ্ছি কিনা, এই জন্য প্রত্যেক খামারি, প্রত্যেক ডিলার যারা ব্যবসা করবেন, সবাইকে আমি সর্বসময় বলি, আপনারা এখানে আসেন, এই 30টা প্রোডাক্ট বুঝে নিয়ে 30টা প্রোডাক্ট তৈরি করে আপনি আপনার পণ্য তৈরি করে নিয়ে যান। দেখবেন এই পণ্য আপনার লাইফের মোড় ঘোরায় দেবে, আপনার খামার যাত্রায় আপনাকে শীর্ষে স্থানে নিয়ে যাবে। থাকবে না গরুর রোগ বালাই। আপনি শুধু একটু খামারে যারা কাজের লোক, ম্যানেজমেন্ট যারা করে, খাবার রেশনটা টাইম টু টাইম দেবে, টিকা ভ্যাকসিনেশনগুলো করবে, আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। কারণ খামার যারা করে, খামার ব্যবস্থাপনা, তারাই শুধু জানে এইখানে কি কতটা কষ্ট আর কতটা খরচ বাঁচাতে আপনি একবারের জন্য আমাদের খাবারটা ট্রাই করুন।
ভালোভাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।